বন্ধুরা মিলে মরুভূমির মধ্যে মজা করতে গিয়ে তারা ভুল করে মরুভূমির দানবকে জাগিয়ে ফেলে। একটা সময় সেই দানব তাদেরকে গিলে ফেলতে শুরু করে। এরপর শুরু হয় একের পর এক মৃত্যুর খেলা। তারা কি এই মরুভূমির দানবের হাত থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি তাদের সবাইকে দানবের কাছে নিজেদের জীবন সমর্পণ করতে হবে? হ্যাঁ, এমনই একটা রহস্য রোমাঞ্চকর সেরা সার্ভাইভাল মুভি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আজ। সার্ভাইভাল মুভি কাকে বলে এটা শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি সার্ভাইভাল মুভির মধ্যে এটি একটা সেরা মুভি। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে শুরু করা যাক এই শ্বাসরুদ্ধকর সিনেমার এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে দেখানো হয় একটা সমুদ্রের তীরে পার্টি চলছে, আর এই পার্টিতে সবাই নিজেদের মতো করে উপভোগ করছিল। তাদের মধ্যে একটি ছেলে সবার মোবাইল নিয়ে একটি ব্যাগে রেখে দেয়, যাতে কেউ মোবাইল দিয়ে ভিডিও না করে সেটা ইন্টারনেটে আপলোড করতে না পারে। ঠিক ওই সময় তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সেই অদ্ভুত জিনিসটার কিছু অংশ তারা ভেঙে ফেলে। এরপর সিন কাট হয়। দেখানো হয় পরের দিন সকালে সবার ঘুম ভাঙছিল। বেঞ্চের উপর যে মেয়েটি শুয়ে আছে, এই মেয়েটির নাম ছিল মার্শা। মার্শার ঘুম ভাঙার পর হঠাৎ করে বমি করা শুরু করে। বাকিরা এটাকে স্বাভাবিকভাবে নেয়। তখন সেখানে আরেকটি কেলি নামের মেয়ে খেয়াল করে বালুর মধ্যে একটি কাককে কে যেন টেনে নিয়ে যাচ্ছে। ওই অদ্ভুত জিনিসটা পাখিটাকে মুহূর্তের মধ্যে বালুর মধ্যে টেনে নিয়ে যায়। এটা দেখে কেলি মার্শাকে বালির মধ্যে পা দিতে নিষেধ করে। মার্শা ততক্ষণে বালুর মধ্যে তার এক পা দিয়ে দেয় এবং তার পা সেখানেই আটকে যায়। এরপর মার্শা তার পা উপরে তোলার জন্য বালুর মধ্যে হাত দেয়। মার্শা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। সেখানে থাকা কোনো ফ্রেন্ডই তাকে সাহায্য করতে আসছিল না, কারণ তারা ভেবে নিয়েছিল সেই বালুর মধ্যে তারা সবাই আটকে যাবে। এরপর গাড়ির মধ্যে থাকা একটি ছেলে সিদ্ধান্ত নেয় সে মার্শাকে সাহায্য করতে যাবে। এদিকে বাকি সবাই তাকে মার্শার কাছে যেতে বারণ করে, কিন্তু ছেলেটি তাদের কোনো কথাই শোনে না। সে গাড়ি থেকে নেমে দৌড়ে যাবে, ঠিক তখনই দুর্ভাগ্যক্রমে সেও বালির মধ্যে আটকে পড়ে। এতে করে তার মুখ সহ শরীরের কিছু অংশ বালুর মধ্যে আটকে যায়। সে বালু থেকে মুখ তোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তার মুখ বালু থেকে তুলতে পারছিল না। তার পুরো শরীরটা বালুর সাথে আঠার মতো লেগে গিয়েছিল। দেখা যায় তাদের মধ্যে আরেকটি ছেলে তাকে সাহায্য করার জন্য গাড়ি নিয়ে সামনে যেতে চাচ্ছে, কিন্তু গাড়িটি কোনোভাবেই চালু হচ্ছিল না। ছেলেটির আরেকটি বন্ধু তাকে বাঁচানোর জন্য তার দিকে একটা দড়ি ছুঁড়ে মারে, কিন্তু তখন তার কিছু করার ছিল না, কারণ ছেলেটির দেহ ধীরে ধীরে বালুর মধ্যে গায়েব হয়ে যায়। এটা দেখে সেখানকার সকলে ভীষণ ভয় পেয়ে যায়। তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে দেখা যায় তাদের আরেকজন বন্ধু, যার নাম ছিল গিলবার্ট, সে একটি ড্রামের মধ্যে আটকে গিয়েছে। সে ড্রাম থেকে বের হবার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই এটা করতে পারছিল না। তখনই তার বাকি বন্ধুরা তাকে ড্রাম থেকে বের হতে নিষেধ করছিল। মূলত গিলবার্ট রাতে পার্টি শেষ করে এসে ঘুমিয়ে থাকার কারণে এতক্ষণ যা হচ্ছিল তা সে কিছুই টের পায়নি। সবাই তাকে বালুতে পা রাখতে নিষেধ করে। তাদের মধ্যে মিস নামের একজন ফ্রেন্ড বলে সে তাদের সাহায্য করার জন্য পুলিশকে খবর পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদের কাছে সাহায্য চলে আসবে। যদিও মিস তাদেরকে মিথ্যা কথা বলছিল, মূলত সে মিথ্যা কথা বলছিল তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখন তারা সবাই বুঝতে পেরেছে পার্টিতে যারা ছিল সবাইকে প্রাণীটি এভাবে করে খেয়ে ফেলেছে। এদের মধ্যে শুধু তারাই বেঁচে আছে, কারণ তারা বালুর সংস্পর্শে ছিল না। এরপর তাদের নজর গত রাতে সেই অদ্ভুত জিনিসটার উপরে যায়, যেটাকে দেখতে মূলত ডিমের ভাঙা অংশের মতো লাগছিল। তখন তারা বুঝতে পারে এটার মধ্যে হয়তোবা সেই অদ্ভুত প্রাণীটি ছিল, আর প্রাণীটি এই বালুর মধ্যেই লুকিয়ে আছে। বালুর মধ্যে লুকিয়ে প্রাণীটি তাদের একে একে সবাইকে মেরে খেয়ে ফেলেছে। কেলি এখানে চালাকি করে এই দানবটা কত বড় এটা জানার জন্য একটা খাবার ছুঁড়ে মারে। তখন সে বুঝতে পারে প্রাণীটি অনেক বড় এবং অনেক একটা অংশ জুড়ে এখানে রয়েছে। এরপর জোনা নামের একজন বলছিল তাদের এখন কিছু একটা করতে হবে। এখানে থাকা একটা স্কিট বোর্ডের মাধ্যমে টেবিলে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নেয়, আর সেই স্কিট বোর্ডের মাধ্যমে তারা সামনে এগোতে থাকে। জোনা টেবিলের কাছে প্রায় চলে এসেছিল, তখনই তার স্কিট বোর্ড থেকে পা পিছলে সরে যাবার অবস্থা।
সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু দেখা যায় বালুর মধ্যে থেকে টেন্টিকেলের মতো কিছু একটা বের হয় আর সেটি তার পেটের মধ্যে প্রবেশ করতে নেয়। জোনা তখন সৌভাগ্যক্রমে বেঁচে যায় এবং লাফ দিয়ে টেবিলের উপরে উঠে যায়, কিন্তু দেখা যায় এর ফলে জোনার পেটের কিছু অংশ কেটে গিয়েছিল। এটা দেখে বাকি সবাই ভয় পেতে শুরু করে, কিন্তু জোনা সবাইকে আশ্বাস দেয় তার কিছুই হয়নি। জোনা সেখানে থাকা একটি কলা খেয়ে নেয় এবং সেও বমি করতে শুরু করে। তখন বাকি সবাই লক্ষ্য করে জোনার পেটে ঘা হতে শুরু করে, তবুও জোনা সবাইকে আশ্বাস দিতে থাকে তার কিছুই হয়নি। এরপর ব্যাগে থাকা পানির বোতলগুলো সে সবাইকে দিতে থাকে। জোনার শরীর আস্তে আস্তে বেশি খারাপ হতে থাকে আর সে তখন টেবিলের মধ্যে শুয়ে পড়ে। তখনই তাদের মধ্যে একজনের ফোনের কথা মনে পড়ে, যা মূলত গাড়ির ডিকির মধ্যে রাখা ছিল। কিন্তু গাড়ির ডিকিটি খুলে কে এই ফোনগুলো বের করবে? তখন গাড়িতে থাকা একজন মেয়ে বলে সে যাবে গাড়ির ডিকি খুলে ফোনগুলোকে বের করতে। দেখা যায় মেয়েটি গাড়ির দিক যেতে চাইলে সে প্রথমেই ব্যর্থ হয়। অনেক চেষ্টা করে সে ডিকিটি খুলতে সক্ষম হয়। তখনই কেলি এবং মিস লক্ষ্য করে বিস মেট্রোল সুপারভাইজার তাদের দিকে গাড়ি নিয়ে এগিয়ে আসে। এসব দেখে মেয়েটি অন্যমনস্ক হয়ে যায় এবং গাড়ির ডিকির মধ্যে পড়ে যায়। এর ফলে তার হাত গাড়ির ডিকির মধ্যে চাপা পড়ে। তখন সবাই চিৎকার করতে থাকলে সুপারভাইজার এখানে চলে আসে। তখন সবাই সুপারভাইজারকে বালুতে নামতে নিষেধ করে, কিন্তু সুপারভাইজার তাদের কোনো কথাই শোনে না। সে তাদের নিষেধ অমান্য করে বালুতে নেমে যায়। তবে অবাক করা একটা বিষয় ঘটে, বালুতে সুপারভাইজারের কিছুই হয় না। সুপারভাইজার গিলবার্টের কাছে যায় তাকে ড্রাম থেকে তুলতে, কিন্তু বেশি ওজন হওয়ার কারণে তাকে ড্রাম থেকে সে তুলতে পারে না। সুপারভাইজার তাকে আশ্বস্ত করে তাদের টিম এসে তাদেরকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাবে। কেলি সুপারভাইজারকে বলতে থাকে এখানে বিপদ রয়েছে। এরপর সুপারভাইজার হেঁটে কেলির দিকে যায়। তখন কেলি সুপারভাইজারকে বোঝাতে থাকে তারা খালি পায়ে বালুর মধ্যে পা রাখতে পারছে না, তাহলেই তাদের বিপদ হবে এবং বালু তাদেরকে খেয়ে নিবে। ইতিমধ্যে তাদের দুজন ফ্রেন্ডকে তারা হারিয়ে ফেলেছে। সুপারভাইজার তাদের কোনো কথাই বিশ্বাস করে না। সে মনে করে এই ছেলে মেয়েগুলো তাকে মিথ্যা কথা বলেছে আর হয়তোবা তারা অনেক নেশা করে ফেলেছে আর এই কারণে তারা আবোল তাবোল কথা বলছে। ঠিক তখনই হঠাৎ করে সুপারভাইজারের চাবিটা বালুতে পড়ে যায়। কেলি সুপারভাইজারকে চাবিটা তুলতে নিষেধ করে, কিন্তু সুপারভাইজার তাদের কোনো কথাই শোনে না। সে তার চাবি তুলতে যখনই বালুর মধ্যে হাত দেয় তখনই বালুর মধ্যে তার হাতটি আটকে যায়। সে তার হাতে থাকা পেপার স্প্রে দিয়ে তার হাতটা কোনোভাবে ছাড়িয়ে নেয়, কিন্তু তার হাতটা তোলার পরে সে দেখতে পায় তার হাতের অর্ধেক বালু খেয়ে নিয়েছে। এটা দেখে সুপারভাইজার চিৎকার করতে থাকে আর কন্ট্রোল হারিয়ে বালুতে পড়ে যায়। তখনই দেখা যায় বালু তাকে নিমিষেই খেয়ে ফেলছে। এটা দেখে কেলি পেপার স্প্রেটা নিয়ে নেয় আত্মরক্ষার জন্য। এদিকে মিস বুঝে যায় সুপারভাইজারের কিছুই হচ্ছিল না, কারণ সে মজবুত জুতা পরেছিল। এটা সে বাকি সবাইকে বোঝায় আর বলে সে পায়ে তাওয়াল পেঁচিয়ে সামনের দিকে যাবে আর এজন্য গাড়িতে থাকা ফ্রেন্ডদের তাওয়াল ছুঁড়ে দিতে বলে। দেখা যায় চন্দ্রা নামের একটি মেয়ে তাওয়াল ছুঁড়ে মারে। দেখা যায় সেটা ধরতে গিয়ে মিস বালুর মধ্যে পড়ে যায় আর তখনই বালু থেকে অনেকগুলো টেন্টিকেল বের হয়ে তাকে খেয়ে ফেলে। এরপর দেখা যায় কেলি চন্দ্রার দিকে দুটো গাড়ির রেলিং ছুঁড়ে মারে আর কেলি গাড়ির উপরে লাফ দেয়। গাড়িতে এসে তারা কোনোভাবে ওই ফ্রেন্ডের হাত বের করার চেষ্টা করে এবং শেষমেশ তারা বের করতে সক্ষম হয়। দেখা যায় তাদের ফ্রেন্ডের হাত থেকে অনেক রক্ত পড়ছে, সেটা তারা তাওয়াল দিয়ে পেঁচিয়ে দেয়। এদিকে গিলবার্টের অবস্থা ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। তার শরীর থেকে অনবরত রক্ত বের হচ্ছিল, যা সেই বালুতে থাকা টেন্টিকেল গুলোকে পাগল করে দিচ্ছিল। অন্যদিকে দেখা যায় কেলি এবং চন্দ্রা রেলিং গুলোর সাহায্যে একটি রাস্তা তৈরি করে। সেই রাস্তা দিয়ে তারা জোনার কাছে পৌঁছে যায়। এরপর বাকি ছিল সেই মেয়েটি, যার হাত গাড়ির ডিকির মধ্যে আটকে গিয়েছিল। দেখা যায় সে রাস্তা দিয়ে কোনোভাবে হেঁটে তাদের কাছে যেতে থাকে, কিন্তু তার হাতের রক্তের ফোঁটা বালুতে গিয়ে পড়ে আর ঠিক তখনই সেখান থেকে টেন্টিকেল গুলো বের হতে থাকে। কেলির হাতে থাকা পেপার স্প্রে দিয়ে টেন্টিকেল গুলোকে আটকাতে চায়, কিন্তু মেয়েটি সেখানে তার ব্যালেন্স ধরে রাখতে পারে না আর নিচে বালুর মধ্যে পড়ে যায়। মুহূর্তের মধ্যে চোখের সামনে বালু তাকে খেয়ে নেয়, কিন্তু সেখানে থাকা কারোর কাছে কিছু করার ছিল না। এরপর দেখা যায় তারা আরো একটি প্ল্যান বের করে ফেলেছে। চন্দ্রা তার পায়ে তাওয়াল পেঁচিয়ে গাড়ির দিকে যায়
এবং সে ভালোভাবে গাড়ির উপরে উঠে যায়। এটা দেখে সবাই খুশি হতে থাকে। অন্যদিকে দেখা যায় টেন্টিকাল গুলো গিলবার্টের ড্রামে ভয়াবহ আক্রমণ করে, আর ড্রামের ভেতরে বড় বড় টেন্টিকেল ঢুকে তাকে সেখানেই খেয়ে ফেলে। এটা দেখে সেখানে বাকি যারা ছিল সবাই বুঝতে পারে টেন্টিকেলটি এক একজন করে খেয়ে খেয়ে ধীরে ধীরে অনেক বড় হচ্ছে, আর এটা মূলত আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। যাই হোক, এরপর দেখা যায় একটি টেন্টিকেল সুপারভাইজারের গাড়িটি নাড়াতে থাকে, যার কারণে চন্দ্রা গাড়ির উপরেই পড়ে যায় আর মাথায় আঘাত লাগার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এসব দেখে কেলি হতাশ হয়ে সেখানে শুয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে চন্দ্রার জ্ঞান আসা পর্যন্ত। যখন চন্দ্রার জ্ঞান ফিরে আসে তখন অনেক রাত হয়ে যায় আর চারদিকে অনেক ভয়ঙ্কর অন্ধকার। এরপর চন্দ্রা এবং কেলি কোনোভাবে জোনাকে গাড়িতে নিয়ে আসে আর তারা কোনোভাবে গাড়ির ভিতরে ঢুকে যায়। কিন্তু কেলি ঢোকার আগে সেখানে টেন্টিকাল গুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে কেলির উপর আক্রমণ করে। কেলি কোনোভাবে বেঁচে গিয়ে গাড়ির উপর থেকে একটি তেলের ক্যান নিয়ে যায়, কিন্তু সেই দানবটি তার হাত থেকে সেই তেলের ক্যানটি নিয়ে নেয়। এরপর কেলি সেখানে থাকা আরেকটি তেলের ক্যান তার সাথে নিয়ে নেয় এবং সেটাকে গাড়ির চারদিকে ছিটিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়। এর ফলে টেন্টিকাল গুলোর শরীরে আগুন লেগে যায় আর সেই সুযোগে কেলি গাড়ির ভেতরে প্রবেশ করে। দেখা যায় দানবটি তখনও থেমে থাকেনি, সে তার টেন্টিকাল দিয়ে গাড়ির দরজা খোলার অনেক চেষ্টা করে। অন্যদিকে কেলিও গাড়ির ভেতর থেকে দরজাটা টেনে ধরে। কিছুক্ষণ পর প্রাণীটি বালুর নিচে চলে যায়। এদিকে তারা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়ে। এরপর সিন কাট হলে দেখা যায় পরের দিন সকালে এক লোক গাড়ির গ্লাসে নক করে। কেলি দরজা খুলে ভয়ে ভয়ে বালুর মধ্যে পা রাখে, কিন্তু এবার বালুর মধ্যে তার পা কিছুই হয় না। এটা দেখে তারা মনে করে হয়তো আগুন লাগার কারণে টেন্টিকালটি মারা গিয়েছে। এরপর কেলি এবং চন্দ্রা সেখান থেকে চলে যায় আর আমরা এখানে দেখতে পাই জোনা ইনফেকশনের কারণে সেখানেই মারা গিয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই এই দানবটি এখনো মারা যায়নি আর এখন সে সমুদ্রের মধ্যে রয়েছে এবং একটি শহরের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ সেই দানবটির পরবর্তী শিকার হতে যাচ্ছে শহরের মানুষজন। আর এই অসমাপ্ত দৃশ্যটার মধ্য দিয়ে গল্পটা। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে বলবেন, এবং আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন সেই গ্রাম এবং অঞ্চলের নামটি কমেন্ট করে বলবেন। তোমরা যদি মা বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন, অবশ্যই করে শেয়ার করবেন।